عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من سنة البداية وذهب الشكر علينا. ماذا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم. মানবতার বন্ধু তিনি, রাহমাতাল লিল আলামিন। তাইতে শুকর গুজার করে মোরা কুরুমুকলোকাত নিশিদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবতার বন্ধু তিনি, রাহমাতাল লিল আলামিন। তাই তো শুকর গুজার করি মোরা কুরুমুকলোকাত নিশিদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। যৌবনে ভুবনে মোহিনী, রূপ লাবণ্য সূর্য সম্রাজ্ঞী মা হাজেরার কথা আলাপ আলোচনা করছি আমার ভাইরা। মা হাজেরা সুন্দর একজন নারী ছিলেন। বিশ্ববিখ্যাত জমজম কুয়ার পানি যে বরকতময় উৎসে পরিণত হয়েছে। আজ লক্ষ লক্ষ মানুষ সাফা মাওয়া পাহাড় দৌড়দৌড়ি করে, যার অনুকরণে তিনি সেই মা হাজেরা। তিনি জন্ম নিয়েছিলেন মিশরের এক মধ্যবর্তী পরিবারের আমার বন্ধুগণ। পিতামাতা তার সুযোগ্য কন্যাটিকে প্রয়োজনীয় শিক্ষা দিয়েছিলেন। পিতামাতা তাদের সুযোগ্য কন্যাটিকে সুন্দর শিক্ষা দিয়েছিলেন আমার ভাইরা। তার ভুবন মোহিনী রূপগুণের সুখ্যাতি সারা দেশে যখন ছড়িয়ে পড়ল, দেশে বিদেশে বহু পাত্রের পক্ষ থেকে হাজরার বিয়ের প্রস্তাব আসতে লাগলো। হাজরার আর কোনো ভাই বোন ছিল না। ইতিমধ্যে তার পিতা ইন্তেকাল হয়ে গেল। তার মা দিবানিশি চিন্তা করতে লাগলেন কিভাবে তার সুন্দরী কন্যা হাজরাকে পাপীদের হাত থেকে রক্ষা করবেন। কেননা ওই সময় মিশরের বাদশা ছিল সাধুন। সে এমন কামুক বাদশা ছিল যে যদি কখনো জানতে পারত যে অমুক স্থানে একজন সুন্দরী যুবতী আছে, তাহলে তার রক্ষা ছিল না। যেমন করেই হোক তাকে
ছিনিয়ে নিয়ে আসার পর যৌন ক্ষুদে মিটাত সেই সাধুন বাদশাহ মিশরের টেনানগরীতে প্রতি বছর একটা মেলা বসতো। পিতার জীবিত অবস্থার সঙ্গে হাজরা অনেকবার সেই মেলায় গিয়েছিল। তিনি একবার মাতার সাথে মেলায় গেলেন ভ্রমণ করার জন্য। এদিকে বাদশাহ সাধুন ও তার প্রধান উজির ইমরান ওই মেলায় গেলেন। বাদশাহ সাধুন হাজরার রূপ দেখে অস্থির হয়ে উজির ইমরানকে ডাক দিয়ে বললেন, হে উজির ইমরান, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি কেন আমার কাছে হাজিরি করো নাই? কেন করো নাই বলো বলো। অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, তুমি এই মুহূর্তে ওই সুন্দরী যুবতী হাজরাকে আমার সামনে হাজিরি করো, নইলে তোমার গদ্দান যাবে। বাদশার আদেশে তখনই উজির সাহেব তার কয়েকজন সাথী নিয়ে হাজরার খোঁজে বের হলেন। এদিকে হাজরা তার মা সহ মেলায় এক পাশ দিয়ে বেরিয়ে ছুটে চলে গেলেন। ইমরান এসব অলিগলি খোঁজেও হাজরাকে না পেয়ে অস্থির হয়ে গেলেন আমার ভাইয়েরা। আর বাদশার পায়ে পড়ে ক্ষমা চাই বললেন, জাহাপনা, যেইভাবে হোক ওই সুন্দরী হাজরাকে আপনার সামনে হাজির করব। আমার প্রাণটা ভিক্ষা দেন, আমার প্রাণ ভিক্ষা দেন। বাদশাহ ডাক দেয়া বললেন, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথর মেরে শেষ করব। এদিকে হাজরা ও তার মা তাদের ঘরে ঢুকেই হাজরার কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বললেন, আম্মা জান, আমার মনে হয় এই ঘরে আমার আর মুহূর্ত থাকা উচিত হবে না। বাদশাহ লোকজন হয়তো এখনই এখানে চলে আসবে। আমি এই রাত্রে অন্ধকারে কোনো গভীর জঙ্গলে চলে যাই। আপনি আমার দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, করুন যেন আল্লাহ পাক আমার ইচ্ছা পূরণ করে দেয়। মা তার কলিজার টুকরা হাজরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, মা, তোমাকে আমি একা যেতে দেব না, আমিও সাথে যাব। হাজরা বলল, মা, আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়াতে পারবেন না, আমাকে বিদায় দিন। আমি চললাম, আমি সুযোগ ফেলে আপনাকে দেখে যাব। হাজেরা অত্যাচারী বাদশাহ সাধুনের ভয়ে রাত্রে নিজ গৃহ ত্যাগ করে গভীর অরণ্যের পথে চলতে লাগলেন। আর তার দুখুনি মা ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন। আর তার দুঃখে বুক ফেটে যেতে লাগলো আমার ভাইরা। আর তিনি এজু করে এসে ফজরের নামাজ পড়ে 2 হাত তুলে হাজরার জন্য দোয়া করলেন। ইতিমধ্যেই 3-4 জন লোক এসে হাজরার ঘরের সামনে যখন দাঁড়িয়ে গেলেন, এই সুন্দরী হাজরা, ঘর থেকে বের হয়ে আসো, আমরা বাদশাহ সাধুনের হুকুমে আপনার কাছে এসেছি, এখনই বাদশাহ সাধুনের রাজ দরবারে যেতে হবে। হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন হাজরা নাই। বৃদ্ধ মানুষ। হাজরার মা ধমক দিয়ে তাকে বলল, হাজরা কোথায়? কোথায় গেছে হাজরা? বলো, সে কোথায়? তাকে নিয়ে আসো, তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজরার মা, আমি জানি না হাজরা কোথায় গেছে। ইমরানের এক সঙ্গী বলল, তাকে উদ্যম মাধ্যম দিতে হবে, তাকে পিটুনি দিতে হবে, চাবুক মারতে হবে। এবার বৃদ্ধকে চাবুক মারা শুরু করে দিল, আঘাত মারা শুরু করলো, আর তার শরীর ফেটে রক্ত বের হতে লাগলো। তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশাহ যখন শুনতে পেল যে হাজরার সন্ধান পাওয়া যায় নাই, তখন সে আদেশ দিল, এই বৃদ্ধকে কারাগারে বন্দি করে ফেলাও। তখন তার মাকে, হাজরার মাকে কারাগারে বন্দি করলেন। যতক্ষণ সে তার না কথা বলতে পারে, হাজরার কথা না বলে দেয়, ততক্ষণ কারাগারের মধ্যে তাকে রেখে দাও। বাদশার আদেশে হাজরার মাকে কারাগারে
কারাগারে বন্দি করে ফেলল। চাবুকের আঘাতে তার শরীর দিয়ে রক্ত স্রোত বইতে লাগলো আমার ভাইয়েরা, এবং রক্ত রক্ত হয়ে গেল। সে বেহুশিয়া সেই জায়গায় মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে হাজরার ভয়ে ভীত হয়ে অরণ্যে লুকিয়ে রইলেন, জঙ্গলের মধ্যে লুকিয়ে রইলেন। বনের পশুদের পায়ের শব্দে শরীর কেঁপে উঠে সারাদিনই গেল। সন্ধ্যা হলো, রাত্রে একটু গভীর হয়ে গেলে হাজরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে দেখে ঘরের দরজা নিজের বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে এসে দেখলো ঘরের দরজা খোলা, ঘরের ভিতরে কোনো আলো নাই। হাজরা মা মা বলে ডাকতে লাগলো আর বলতে লাগলো, কই আমার মা গো, তুমি কোথায়? মাকে না পেয়ে হাজরা এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকা মাত্র সে উঠে বলল, হাজরা তুমি এখানে কোথায় থেকে এসেছো? বাদশার পুরস্কার ঘোষণা হয়ে গেছে তোমাকে ধরার জন্য, আর আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই কথা শুনে হাজরা এবারে কি করলেন আমার ভাইয়েরা? হাজরা তুমি এখানে কোথা হতে এসলা? বাদশার পুরস্কারে ঘোষণা হয়ে গেছে রে, তুমি কেন এখানে এসেছ? তারপরে মারধর করে বাদশার লোকেরা তোমার মাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এই কথা শুনে হাজরা চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ গো, এই মহিলা কি বলে গো আল্লাহ, হায় তুমি কি গো আল্লাহ গো, তুমি বাঁচাও, আমার মাকে বাঁচাও। গ্রামের লোকেরা একটু টের পাইলেই তোমাকে ধরে নিয়ে যাবে। হাজরা তুমি এখানে আর কেঁদো না, এখান থেকে চলে যাও, বাদশার কাছে হাজির করবে। হাজরা তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা যখন শুনলেন, নিজেই বিপদের কথা ভুলে গেলেন। তার ইচ্ছা হলো তিনি ছুটি গিয়ে তার মাকে মুক্ত করে নিয়ে আসবেন। পর মুহূর্তে মা কামুক বা সাধুনের কথা মনে পড়ে গেল। তিনি মনে করলেন যে না না, যাওয়া যাবে না, গেলে বাদশাহ সাধুন তো সতীত্ব নষ্ট করে ফেলবে। ওই মহিলা তাকে বলল, হাজরা এইখানে বসে থাকা তোমার পক্ষে সম্ভব নয়, তুমি এখনই এখান থেকে ছড়িয়ে পড়িয়ে যাও। এই কথা শুনে হাজরা গভীর আবার জঙ্গলের দিকে চলে গেলেন। অনাহারে অসহায় অবস্থায় 5টি দিন যখন কেটে গেল, ক্ষুধার দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে ক্ষুধা নিবারণ করলো। গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। রাত্র হলেই বনের প্রাণীদের ছুটোছুটি ডাকাডাকি শুরু হয়ে যায়। এরপর গলা তার শুকিয়ে যায় ভয়ে। হঠাৎ 6ষ্ঠ দিন দুর্বল হয়ে গভীর বনের একটা বড় গাছের নিচে ঘুমিয়ে পড়লেন হাজরা। বহু লোকের কণ্ঠস্বর শুনে হাজরার ঘুম ভেঙে গেল। বাদশার সৈন্যদের ছুটোছুটির ফলে বনের মধ্যে একটা হইচই পড়ে গেল। বনের পশুরা ছুটোছুটি গোড়াগড়ি দৌড়াদৌড়ি শুরু করলেন। পাখিরা কিচির মিচির করা শুরু হলো। এক পাষাণ্ড বাদশার সাধুনের লোকজন এসে ওই জঙ্গলটা ঘেরাও করে এক পাষাণ্ড চিৎকার করে বলে উঠল, ওই তো দেখা যায়, ওই যে হাজরা। ওই বলে তারা কি করলো, ওই দিকে অগ্রসর হয়ে গেল। হাজরা ভয়ে ব্যাকুল হয়ে দোয়া করেন আল্লাহ পাকের দরবারে, হে আল্লাহ, দয়াময় গো প্রভু, দাসীর প্রতি নির্দয় তুমি হয় না গো আল্লাহ। তুমি তো এই দাসীকে এত সুন্দর লাবণ্য সৌন্দর্য দান করেছ গো আল্লাহ, আমাকে কলঙ্কিনী করো না। ও প্রভু, তুমি আমাকে কলঙ্কিনী করো না। হাজরার দোয়া কবুল হয়ে গেল। ইমরান হাজরাকে বন্দি করার জন্য লোকদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দিল। সকলের পাশগুলোই মাটির সঙ্গে গিরে গেল, হাজরাকে ধরতে পারল না। এবার তারা চলার শক্তি পেল যখন আবার পরবর্তীতে তারা হাজরার পিছু পিছু ছুটল। হাজরা জঙ্গল পেরিয়ে নীল নদীর গিয়ে যখন ঝাঁপিয়ে পড়লেন, নীল নদীর ঢেউয়ের মধ্যে বিরাট একটা ঢেউ এসে ভাসিয়ে নিয়ে গেল হাজরাকে। তাকে একেবারে মাঝ নদীর মধ্যে নিয়ে গেল। তারা দাঁড়িয়ে গেলেন সমুদ্রের কিনারে। হাজরা মাছ নদীতে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ইমরান বলল, তোমার নদীতে তোমরা একটু ঝাঁপ দাও। না না, আমরা তো ঝাঁপ দিতে পারবো না।
না, মোটেই সম্ভব নয়, আমরা তো ঝাঁপ দিতে পারবো না, এভাবে কোনোদিন ঝাঁপ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এবার কি করলেন, তোমরা পুরুষের মতো কেন দাঁড়িয়ে থাকো নদীর কিনারে? একটা মেয়ে হয়ে যদি ঝাঁপ দিতে পারে, পুরুষ কেন পারো না? এটি ঝাঁপিয়ে পড়তে পারো না কেন? ওই মেয়েটিকে যদি ধরে নিয়ে যেতে না পারি, তাহলে তো আমার গর্দান চলে যাবে। তারা বলল, যে নারীর কাছে যেতে পা অচল হয়ে যায়, যে নারী ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারে, সে নারী সাধারণ কোনো নারী হতে পারে না। এই বলে তারা সব চলে গেল। ইমরান নদীর তীর দিয়ে ছুটলে লাগলো। কিছু দূরে গিয়ে দেখলো যে দুটো জেলে জ্ঞানহারা অবস্থায় হাজারাকে নিয়ে নদীর উপরে উঠালেন। ইমরান গিয়ে সেখানে উপস্থিত হলো, যা বললেন, এই মেয়েটিকে বাদশার কাছে পৌঁছে দেওয়া লাগবে। ইমরান জেলেদের দিয়েই একটা পালকিতে করে হাজরাকে বাদশাহ সাধুনের রাজ দরবারে হাজির করলেন। বাদশাহ সাধুনের খাস কারাগারে বেহুশ অবস্থায় হাজরাকে যখন রাখলেন, সেখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট, পালং, মণিমুক্তার ঝরকাবাতি, সেখানে প্রহরী সবাই নারী ছিল। কোনো পুরুষ সেখানে প্রবেশ করতে পারত না, কারণ সাধুন সুন্দরী যুবতীকে সেখানে নিয়ে কাম লালসা পূরণ করত। হাজারার জ্ঞান ফিরে এলে সে বলল, আমি এখানে কেন এসেছি, আমাকে কেন নিয়ে আসা হয়েছে? একজন প্রহরী নারী এসে বললেন, মা, তোমার জন্যই তো বালাখানা সাজানো হয়েছে, তুমি এখানে আরামে থাকবে, বাদশাহ সাধুনের হুকুম। হাজারা বলেন, এটা কি বাদশাহ সাধুনের বালাখানা নাকি? তারা বললেন, হ্যাঁ, এটা তো বাদশাহ সাধুনের বালাখানা, তোমাকে এখানে এই জন্যই তো আনা হয়েছে, আমরা সব দাসীরা তোমার সেবা যত্ন করব। হাজরা বললেন, আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা নিশ্চয়ই ভালো করে জানো, আমাকে তোমরা এই বিপদ হতে রক্ষা করো। তোমরা তো একজন নারী, তোমরা তো একজন মেয়ে মানুষ, আর একজন মেয়ে মানুষের কি করে ক্ষতি করো? তারা বলল, মা, হাজরা, যে বাদশার হুকুমের দাসী আমরা তো বাদশার হুকুমের দাসী, আমাদেরকে কিছুই করার নেই। আমরা কান্না জড়িত কণ্ঠে তখন বললেন, আর কিছু না পারো, অন্তত আমাকে হত্যা করে ফেলো। ইতিমধ্যে তার জন্য খাবার নিয়ে আসা হলো, তিনি খেলেন না, দুই চোখের পানিতে বুক ভাসাইতে লাগলেন, আর বললেন, তোমরা কি বলতে পারো 1 সপ্তাহ আগে আমার মাকে ধরে নিয়ে এসেছে এখানে? তারা বললেন, কোথায়, কেমন আছেন আমার মা? একজন দাসী বললেন, তুমি আগে খেয়ে নাও, তারপরে তোমার খাবারের মার ব্যবস্থা করব। তারা মনের ধারণা হলো যে মা হয়তো বেঁচে নাই। হাজরা মনে মনে চিন্তা করলেন যে মা হয়তো বেঁচে নাই। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, কান্নার কাতর বললেন, হে আল্লাহ দয়াময় মাবুদ গো, এই হতভাগিনীর কি অপরাধ গো আল্লাহ, নিজের এই হতভাগিনীর কি অপরাধ গো আল্লাহ, কেন আমার মাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন গো আল্লাহ? আমি তো একাই হয়ে গেলাম আল্লাহ গো। ইজ্জত বাঁচাবার জন্য কত বনে বনে জঙ্গলে জঙ্গলে দৌড়াইলাম, নীল নদে ঝাঁপ দিলাম, তবু এদের কবলে এসে পড়া লাগলো গো আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। এমন সময় আওয়াজ ছিল, হাজরা, আমি আমার প্রিয় বান্দাকে দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করে থাকি, দুঃখ বিপদে ফেলে আমি পরীক্ষা করে থাকি, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ইয়া শুনে তিনি বললেন, হে প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক গো আল্লাহ। এর মধ্যে এক দাসী এসে খবর দিল, মা বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে আসতেছে। এই কথা শুনে হাজরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। সাধুন হেসে বললেন, হে সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরালে কেন? এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, আমাকে বরণ করে নিলে তুমি ভালো হবে, আমি তোমার হয়ে যাব, আর এই ধন সম্পদ ভান্ডার যা আছে সব তোমার হয়ে যাবে, বালাখানা দাস দাসী সব তোমার সেবায় নিয়োজিত থাকবে, আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা পূরণ করো। ইহা শুনে ঘৃণায় হাজরা দেহটা যেন ফেটে যায়। সাধুন তাকে নীরব দেখে রাগ হয়ে বললেন, সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না, জীবনে
জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি, আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করেই ছাড়বো। হাজেরা চিন্তা করে বললেন, এত অধৈর্য হয়েও না বাদশাহ নামদার, তুমি যদি আমাকে বেগম রূপে বরণ করে নাও সেটা হবে আমার জন্য সৌভাগ্য। সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একটু দরকার আছে, আমাকে সময় দাও। সাধুন খুশি হয়ে বললেন, বেশ ভালো কথা, তুমি সুস্থ হলে আমাকে যে আদেশ দিবেন আমি তাই পালন করব। এই বলে সাধুন রাজ দরবারে চলে গেলেন আমার ভাইয়েরা। কিছুদিন পর বাদশাহ আবার এসে বললেন, কি হে সুন্দরী, তোমার মতামত এখন ঠিক হলো কি হলো না, তাড়াতাড়ি আমার কাছে ব্যক্ত করো, আমি যে আর ধৈর্য ধারণ করতে পারি না। হাজেরা ডাক দিয়া বললেন, আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে। সাধুন বলল, তুমি কি আমার সঙ্গে চালাকি করতেছ হাজেরা? ভুল করো না, ভুল করো না, তুমি আমার হাত হইতে কিছুই রেহাই পাবা না। আর 3 দিন সময় দিচ্ছি, এরপরে যদি রাজি না হও তাহলে আমি জোর করে তোমাকে ভোগ করেই ছাড়ব। সাধুন এ কথা বলে চলে গেল। হাজরা আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন আর প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু দয়াময়, আমার দেহ মন মানিজ্য তোমার হাতে শপথ করলাম, তুমি আমাকে হেফাজত করো। আর 3 দিন পর বাদশাহ আবার আসলেন হাজরার কাছে। হাজরার কাছে এসে হাত বাড়াতে লাগলো। হাজরা চিৎকার করে বলে উঠলেন, হে প্রভু দয়াময়, ও গো আল্লাহ, আমাকে তুমি রক্ষা করো গো আল্লাহ। এই বলে কক্ষের এক কোণারে যখন ঝাঁপিয়ে পড়লেন, অল্পের জন্য বাদশাহ সাধুন তাকে ধরতে পারল না। এর মধ্যে বাদশাহ সাধুনের 2 চোখের ভিতরে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল। অল্প সময়ের মধ্যে সে অন্ধ হয়ে গেল বাদশাহ সাধুন, আর চোখে দেখে না বাদশাহ সাধুন। তার চিৎকার শুনে সবাই ধরাধরি করে বাদশাহকে নিয়ে গেল বেগমের কক্ষের দিকে। তারপর তার চোখে একেবারে অন্ধ হয়ে গেল আমার ভাইয়েরা, তার চোখ একবারে অন্ধ হয়ে গেল। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের কথা বা ইতিহাস একটু বলে যায় আমার ভাইয়েরা, শোনেন। এখন হাজরা কারাগারে বন্দি থাকলো বাদশাহ সাধুনের। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বেবিলিয়ান প্রদেশে দক্ষিণ ফোরাত নদীর ভূগোলে আউরু নামে একটা শহর ছিল। আজর নামের এক ব্যক্তি ওই শহরে বসবাস ছিল। 70 বছর বয়সে তার একটা পুত্র সন্তান হলো। সে নবজাতকের পুত্রের জন্য একটা উৎসবের আয়োজন করেছিলেন আমার ভাইয়েরা। সেই অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তি, রাজ দরবারের লোক, জ্যোতিষগণকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গভীর রাত্রে জ্যোতিষীগণ আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটা উজ্জ্বল বৃহৎ তারকা পূর্ব আকাশে উঠে আকাশের চারিদিকে নক্ষত্রকে গ্রাস করে ফেলছে। জ্যোতিষীগণ বলল, এই শিশুটি একজন বিখ্যাত প্রভাবশালী ব্যক্তি হবে। বাল্যকাল হতেই তিনি চিন্তাশীল ছিলেন। তিনি চিন্তা করতেন এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। নাম রাখা হয়েছিল ইব্রাহিম। রাত্রে আকাশে চন্দ্র দেখে তিনি ভাবলেন এই হয়তো বিশ্ব পূর্ব হবে। রাত্রে আকাশের দিকে তাকিয়ে মনে করতেন ডগমগ হয়ে উঠছে। এই ডগমগ হয়ে উঠলো, এইটা হয়তো আল্লাহ হতে পারে। না না, এটা কোনোদিন আল্লাহ হতে পারবে না। প্রভাতে যখন চাঁদের আলো মলিন হয়ে গেল, পূর্ব আকাশে সূর্য উদয় যখন হয়ে গেল, তখন তিনি মনে মনে ভাবলেন
দিলেন, এটাই আমাদের সৃষ্টিকর্তা হতে পারে। এভাবে করে সন্ধ্যা যখন হয়ে যায়, সূর্যের আলো মলিন হয়ে যায়, আর তখন তিনি ভাবলেন এটা পূর্ব হতে কোনোদিন পারে না। এরূপ চিন্তা করতে করতে তিনি একদিন বিশ্বপূর্ব আল্লাহ পাকের সন্ধান পেলেন এবং আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন। আমার ভাইয়েরা, তিনি পিতা আজরকে দেখেন, আজর কুমার তিনি মূর্তি পূজা করেন। এতে তিনি দুঃখিত হয়ে বললেন যে পিতা, আমার উপর আল্লাহ পাকের নির্দেশে এসেছে আমি তার পথভ্রষ্ট বান্দাদের সত্য পথের সন্ধান দেব, তাই আমি সর্বপ্রথমে আপনাকে আল্লাহর পথে দাওয়াত দিলাম। আপনি তো আমার পিতা, আসুন আমরা ওই সব মাটির পুতুল বাদ দিয়ে সর্বশক্তিমান আল্লাহ পাকের ইবাদত করি। এই কথা শুনে তার পিতা বলল, বাবা, তুমি আমার কাছে যা বলেছ এ কথা আর কোথাও বলো না। এই কথাগুলো বাদশার কানে যদি যায় তাহলে তোমাকে হত্যা করে ফেলবে। একদিন সকলে মেলায় চলে গেল। ইব্রাহিম তার মাকে বললেন, ভালো করে গোস্ত পাক করে দিন। মা, ভালো করে গোস্ত পাক করে দিন। এবার তার মা গোস্ত পাকিয়ে দিল আর দেবদেবীদেরকে একটা ভোজ দেব বলে সেই কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা গোস্ত পাক করে পুত্রের হাতে দিয়ে বললেন যে, যাও বাবা, আমার ছেলে তো ভালো হয়ে গেছে। তিনি উহা দেবদেবীর সামনে দিয়ে বললেন, তোমরা খাও। পুতুল কি কোনোদিন খায়? খায় না। মাটির পুতুল তারা খাবে কি করে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা আমার সাথে কথা বলো। কেউ কিছু বলতে পারলো না, কোনো মূর্তি তো কথা বলে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুঠারে দিয়ে মূর্তিগুলো সব ভেঙে চুরমার করে ফেলল। আমার ভাইয়েরা, বড় মূর্তিটার গলায় কুঠারখানা ঝুলিয়ে রেখে চলে গেলেন। মূর্তির পাহারাদগণ ওই দৃশ্য দেখে অবাক হয়ে এবার কি করলেন? দৌড়াদৌড়ি করে গেলেন বাদশাহ নমরুদের রাজদরবারে, যা নমরুদকে সব ঘটনা খুলে খুলে বললেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসার আদেশ দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের বালাখানায় নিয়ে গেল, রাজদরবারে নিয়ে গেলেন। হে যুবক, তুমি কি মূর্তিগুলো ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, বড় মূর্তির কাছে জিজ্ঞাসা করলেই তো সে বলে দিতে পারে, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? বাদশাহ বলল, তুমি কি বলতে চাও? মূর্তি কি কখনো কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যারা কথা বলার ক্ষমতা নাই, যারা কথা বলতে পারে না, যারা খাইতে পারে না, তাদেরকে পূজা দাও কেন? এই কথা শুনে তার সেনাবাহিনীর নির্দেশ দিল, একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রস্তুত করো, তার মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করে তাকে পুড়িয়ে মারব। হুকুম পাওয়ার সাথে সাথে একটা বিরাট অগ্নিকুণ্ড তৈরি শুরু হয়ে গেল। কেহ কাঠ এনে দিচ্ছিল, কেহ কাঠ সাজিয়ে রাখলো, কেউ বা অগ্নি সংযোগ করা শুরু করলো। হই হাল্লা ছুটাছুটি শুরু হয়ে গেল, আনন্দ উল্লাস করা শুরু হয়ে গেল। ইব্রাহিমকে আগুনের মধ্যে দিয়ে মারবে। যুবক যুবতীগণ একে অন্যের গলা ধরে জড়াজড়ি ধরে নাচানাচি শুরু করলো। দাউ দাউ করে লেলিহান অগ্নি শিখা জ্বলা শুরু হয়ে গেল। করতালি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘুরে ঘুরে তারা ঠাট্টা করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো। হে ইব্রাহিম, তুমি কি চোখে দেখো না তোমাকে আগুনের মধ্যে ফেলে মারা হবে? ইব্রাহিম আলাইহিস সালাম নীরবে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। 60 গজের মধ্যে কারো দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না ওই সময়। 60 হাত দূরে হইতে ইব্রাহিমকে কি করে অগ্নির মধ্যে ফেলে দিবে তারা চিন্তায় পড়ে গেলেন। এমন সময় ইবলিস এসে পরামর্শ দিল, একটি চরকা গাছের একটা চরকার সাথে হালকা রশি দিয়ে ইব্রাহিমকে বেঁধে খুব জোরে চরকা ঘুরাতে থাকলে এক পর্যায়ে রশি ছিঁড়ে ইব্রাহিম অগ্নিকাণ্ডে পড়ে যাবে। তাই করা হলো, কিন্তু চরক গাছ ঘুরছে না। ইবলিস এসে বললেন, অসতী মেয়েদেরকে পরশে গাছগুলো ঘুরবে অবশ্যই। নমরুদের আদেশে বেশ্যা পাড়া হইতে কয়েকটা বেশ্যা নিয়ে আসা হলো। এরা চরক গাছ ধরা মাত্রই চরক গাছটা ঘুরতে শুরু করলো। নমরুদ আদেশ করলো, এদের কপালে টিপ দিয়ে দাও।
প্রয়োজন হলে এদের আবার ডাকা হবে। তখন থেকে শুরু হয় মেয়েদের কপালে টিপ দেওয়া, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরক গাছের এক চরকার সাথে হালকা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। চরক গাছের ঘুরানোর সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরপাক খাচ্ছিলেন, কিন্তু তিনি মোটে অনুভব করতেছিলেন না। তখন তিনি আল্লাহর ধ্যানে বিচরণ করছিলেন। কয়েকজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। তিনি বললেন, ওয়া আলাইকুম আসসালাম। তোমরা কে ভাই? কেন এসেছো আমার কাছে? তারা বললেন, আমরা ফেরেশতা, আপনাকে সাহায্য করতে এসেছি। আপনি হুকুম এখনই দিয়ে দেন, নমরুদের আগ্নিকুণ্ডকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তো আপনাদের কারো সাহায্য চাই না। আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা দেখে না। তিনি তো আমাদের বাঁচাতে পারেন, সে জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আমি আর আল্লাহর মধ্যে তৃতীয় কোনো মাধ্যম দেখতে চাই না। আপনারা চলে যান। সুবহানাল্লাহ। ফেরেশতারা হতবাক হয়ে গেলেন। একই আশ্চর্য মহামানব, যার সামনে এত বড় বিপদ, এত বড় প্রজ্বলিত অগ্নিকুণ্ড, এখনই তিনি সেখানে পুড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তিনি কি করে বলেন, আপনারা চলে যান, আপনারা চলে যান, আমি আপনাদের সাহায্য চাই না। এরকম করে কেন বলতেছেন ইব্রাহিম? চরকা গাছ প্রবল বেগে ঘুরতে লাগলো। এখনই ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। এমনি সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে বলুন, আমি আপনাকে শূন্য ভাসিয়ে রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, আমার পরীক্ষা চলতেছে রে জিবরাইল, আমার পরীক্ষা চলতেছে। আমার পরীক্ষা শেষ হয়ে করতে দাও, ডিস্টার্ব করো না। আমার এই চরম বিপদ তো আমার আল্লাহ পাইকি দেখতেছে। যদি আমাকে রক্ষা করার প্রয়োজন হয় তাহলে তিনি তো আমাকে রক্ষা করবেন। হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি নিক্ষিপ্ত হলো। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অর্থাৎ, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেন তিনি ফুলের বাগানে হাওয়া খাইতেছেন। এদিকে নমরুদ ডাক দিয়ে বলতে লাগলো, হে আগুন, তোর কি হলো? কেন তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারিস না? তোর জ্বালানির শক্তি বন্ধ হলো কি করে? আগুন থেকে জবাব আসলো, হে নমরুদ, তুই এসে দেখ, তোকে তামাম দুনিয়া পুড়িয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের গায়ের একটা পশমও জ্বালাইতে পারি না। ইব্রাহিম খলিলুল্লাহর একটা গায়ের পশমও জ্বালাইতে পারবো না। আমার বন্ধুগণ, তার গায়ের পশমে একটা পড়া গেল না। আমার ভাইয়েরা, জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে বেরিয়ে আসলেন। হাজার হাজার লোক এই আশ্চর্য ঘটনা দেখে ইব্রাহিম আলাইহিস সালামের সত্য ধর্মের মধ্যে ঈমান আনলো। আর নমরুদ তার কতিপয় লোক ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, সে একজন জাদুকর। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইনি একটা জাদুকর। নাউজুবিল্লাহ। এদিকে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের রাজ দরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করলেন। নমরুদ বলল, আল্লাহ কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মানুষের জীবন মৃত্যু যার হাতে, তিনি ইচ্ছা করলে মানুষকে বাঁচাইতেও পারেন, আবার মারতেও পারেন। নমরুদ বলল, তাহলে আমিও তো তাই পারি, আমিও বাঁচাইতে পারি, মারতেও পারি। এই বলে কারাগার থেকে নমরুদি কি করলো? কারাগার থেকে একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে নিয়ে এসে মুক্তি করে দিল, আর অন্য একটা নির্দোষ লোককে নিয়ে এসে হত্যা করল। আর বললেন, দেখো ইব্রাহিম, দেখলে তো, মানুষের জীবন মরণ আমার হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক পূর্ব দিকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে অস্ত করেন। আপনি কি পারবেন? তুমি কি পারবা একদিন পশ্চিম দিকে সূর্য উদিত করে পূর্ব দিকে অস্ত করাতে পারবা? নমরুদ বলল, তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহ কোথায়? আমারে দেখে দাও, আমি তার সাথে যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম
আকাশের দিকে তাকিয়ে ইশারা করে দেখে দিলেন ওইখানে আরশ মহল্লায় আমার আল্লাহ আছেন। নমরুদ তার বিরাট সেনাবাহিনী নিয়ে এক বিশাল ময়দানে গিয়ে একটা তীর আকাশের দিকে মারলো। আকাশের দিকে মারলো, তা দেখে তার সৈন্যরাও ঝাঁকে ঝাঁকে তীর আকাশের দিকে নিক্ষেপ করলো। নমরুদের এই সব কাণ্ড দেখে আল্লাহ পাক নমরুদের কাছে ঠাট্টা করলেন। জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিয়ে দিলেন, নমরুদের তীরটাতে লাল রং মেখে দাও। জিবরাইল আলাইহিস সালাম তীরটাতে রক্তের লাল রং মেখে দিল, দুনিয়াতে পাঠাই নমরুদের সামনে ফেলে দিলেন। নমরুদ ইব্রাহিমকে তিনটা ওই দিন দেখে বলল, নমরুদ এবার ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন, দেখো দেখো দেখো, তোমার আল্লাহকে মেরে ফেলে দিয়েছি, দেখো তীরটা লাল রং এসে গেছে, রক্ত বেজে গেছে, তোমার আল্লাহ কি কোনো সৈন্য সমর্থ আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমার আল্লাহ পাকের সৈন্যের কোনো অভাব নাই। তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো, এর মধ্যে ভীষণ ঝড়ের মতো শব্দ শুরু হয়ে গেল। ঝাঁকে ঝাঁকে কোটি কোটি মশা নেমে আসলো, নমরুদের তার সৈন্যবাহিনীকে কামড়ান শুরু করে দিল। চোখে মুখে নাকে ঢুকতে লাগলো। মশার সঙ্গে সৈন্যগণ কি করে যুদ্ধ করবে? বিষাক্ত মশার কামড়ে হাজার হাজার সৈন্য মৃত্যুবরণ করলো। হঠাৎ একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তকের মধ্যে প্রবেশ করলো, আর মজকগুলো ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করলো। সে পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো, দেওয়ালের সাথে মাথা ঠক ঠক করতে লাগলো, কিন্তু কিছুতে কাজ হচ্ছিল না। তখন একজন চাকরকে ডাক দিয়ে বললেন, খড়ম দিয়ে আমার মাথায় পিটাইতে থাকো। তখন খড়ম দিয়ে চাকর ওই মাথায় পিটাইতে থাকলো, কিন্তু চাকর পিটাইতে পিটাইতে অসহ্য হইয়া এই অবস্থা দেখে চাকর কি করলেন, রাগ হয়ে খড়মটা জোরে একটা যখন মাথায় যখন মারলেন, এক আঘাতে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খড়মের কোবে খাইয়া নমরুদ চাকরের পেটনো খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যারা এই দুনিয়াতে আমার আল্লাহর সাথে এরকম করবে, তারা তো এরকম বিদায় হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।